আমি এখন চলে এসেছি বিশ্বের সবচেয়ে বড় রিলিজিয়াস স্ট্রাকচারের সামনে, যেটা কিনা একটা হিন্দু মন্দির ছিল 1200 সাল অবধি। এটাই হচ্ছে সে বিখ্যাত আঙ্কর ওয়াট। অনেক বছরের শখ পূরণ করতে আজ চলে এসেছি ক্যাম্বোডিয়ার সেই বিখ্যাত হিন্দু মন্দিরে। কথা দিচ্ছি এই মন্দিরটা এতটাই অপূর্ব আর এতটাই ইউনিক যে আপনারা ভিডিওটা দেখে একদম ফ্যান হয়ে যাবেন। তার সাথে আরও নতুন নতুন কিছু জায়গা আর অভিজ্ঞতা তো থাকছেই। তাহলে যাবেন নাকি আপনাদের ঘরের ছেলে সৌরদীপের সাথে আঙ্কর ওয়াট দর্শনে? ক্যাম্বোডিয়া সিরিজের তৃতীয় এপিসোড শুরু করছি সিয়াম রিপ শহর থেকে। আর আপনারা যারা দ্বিতীয় পর্বটা দেখেননি তারা কিন্তু একবার নিশ্চয়ই চেক করে নেবেন, কারণ সেই পর্বে আমি দেখিয়েছি গোটা সিয়াম রিপ শহর, সেখানকার অপূর্ব সুন্দর মন্দির, পার্ক, খাওয়া দাওয়া, মার্কেট আরও অনেক কিছু। আমি একদম শিওর সেই ভিডিওটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আজকের দিনটা শুরু হচ্ছে ভোর 4টের সময়, কারণ আমাকে 4:30-র মধ্যে রেডি হয়ে পৌঁছে যেতে হবে আমার হোটেলের লবিতে। ঘরে টুকটাক খাওয়ার দাওয়ার ছিল, সেইগুলো খেয়েই বেরিয়ে পড়লাম, কারণ আজকে হবে ক্যাম্বোডিয়া সিরিজের সবচেয়ে এক্সাইটিং যাত্রা। আমার গাইড চলে এসেছিল আমার হোটেলে, আর এখন দেখুন ভোরের আলো এখনো ফোটেনি, আর আমরা গাড়ি নিয়ে যাচ্ছি আঙ্কর ওয়াটের মেন গেটের দিকে। এই যে ফাইনালি আমরা 5:10-এ ঢুকছি আঙ্কর ওয়াটে। জ্যান সে হাই। Hi, good morning. মর্নিং। এখানে টিকিট দেখাতে হবে, দেখিয়ে তারপর আমরা ভেতর দিকে যাবো। ফাইনালি আমরা সকাল 5টার সময় ঢুকছি আঙ্কর ওয়াটে, সেই বিখ্যাত রিলিজিয়াস সাইট। এখানে সবাই আসছে সানরাইজ দেখার জন্য। ভালো রকম বৃষ্টি হচ্ছে, তাই ছাতা নিয়ে আমরা এসেছি। সব ডিটেলস শেয়ার করছি, এটা আলোটা আসুক, কিন্তু আপনাদের দেখাই এই 5টার সময় কেমন লাগছে আঙ্কর ওয়াট। ও দারুণ, পুরো জল জমে গেছে এখানে, কাল সারা রাত এত বৃষ্টি হয়েছে। কিছু জায়গা ছবি বা ভিডিওতে যতটা সুন্দর লাগে, সামনে দাঁড়িয়ে দেখলে তার থেকেও অনেক বেশি অবিশ্বাস্য মনে হয়, এবং আঙ্কর ওয়াট ঠিক তেমনি একটা জায়গা। আমি আর জ্যান ভাই এখন ঢুকছি। সো ইন মাই ল্যাঙ্গুয়েজ ভাই ইজ ব্রাদার, সো জ্যান ভাই ইজ জ্যান ব্রাদার, লাইক উই টু আর গোয়িং নাও ইজ হোয়াট আই এম ট্রাইং টু সে in my language. My language is Bengali, so I make videos in my local language. Yeah, please. So yeah, অন্ধকারে হয়তো ভালো করে দেখতে পাচ্ছেন না, কিন্তু এই দিকে রয়েছে আঙ্কর ওয়াট। এখন এই ব্রিজ দিয়ে যাচ্ছি সেই দিকে। দুর্দান্ত এক্সপিরিয়েন্স। আজকে আমি একটা প্রাইভেট ট্যুর নিয়েছি, আর জ্যান হচ্ছে আমার গাইড। ট্যুরের ব্যাপারে সব কিছু শেয়ার করব, কিন্তু যেই জায়গা দিয়েই পাস করছি জ্যান আমাকে ভালো করে বুঝিয়ে দিচ্ছে সেই জায়গার সম্বন্ধে। জলের মধ্যে দিয়ে চপচপ করে আমরা এখন ঢুকছি আঙ্কর ওয়াটের যে মেইন টেম্পল কমপ্লেক্স আছে সেইখানে। সময় হয়ে গেছে হচ্ছে সকাল 5:20। তো সানরাইজ দেখার জন্য লোকজন কিন্তু ভেতরেই যায়। এখন আমাকে তো ভালো করে দেখা যাবে না, কিন্তু আজকে সানরাইজ দেখার জন্য এসে আঙ্কর ওয়াটে। এখানে হচ্ছে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা থাকবো, তারপর যাব বাকি সব কমপ্লেক্সগুলো দেখতে বা বাকি সব মন্দিরগুলো দেখতে। দুর্দান্ত এক্সপিরিয়েন্স, প্রচুর লোক আসছে এখানে, কারণ আঙ্কর ওয়াটই হচ্ছে সবচেয়ে বিখ্যাত জায়গা ক্যাম্বোডিয়াতে। এইখানে 3টে এরকম চূড়া আছে দেখুন এই মন্দিরে ঢোকার সময়। তো 3টে কিন্তু ভগবানকে ডেডিকেট করে বানানো হয়েছে, আর মাঝখানের যে উঁচু চূড়াটা না, ওটা নাকি বিষ্ণু ভগবানের জন্য। মেন এখান দিয়ে গেট আছে যেখানে রাজারা ঢুকতো, আর ডান দিক বা দিকে হাতি ঢোকার জন্য নিয়ে রাস্তা আছে, এদিক এদিক। এবার আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে, কিন্তু এই পথটা শুধু একটা মন্দিরে যাওয়ার রাস্তা নয়, এটা যেন 900 বছর আগেকার একটা ইতিহাস। আঙ্কর ওয়াট তৈরি হয়েছিল দ্বাদশ শতাব্দীতে খাইমার এম্পায়ারের রাজা সূর্যবর্মন II ওনার সময়।
সেই সময় এই সাম্রাজ্য ছিল দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শক্তিশালী সাম্রাজ্য। আর এই পুরো মন্দির কমপ্লেক্সের পরিকল্পনা এমনভাবেই করা হয়েছিল যে এটা শুধু একটা ধর্মীয় জায়গা না, বরং ছিল মহাবিশ্বের এক প্রতীকী রূপ। কত রকম ব্যাঙের ডাক শুনুন, কত রকম ব্যাঙ ডাকছে এখানে, পুরো জল জমে গেছে ব্যাঙ ভর্তি। আর এদিকে হচ্ছে সে বিখ্যাত আঙ্কর ওয়াট। আঙ্কর ওয়াট হল ক্যাম্বোডিয়ার গর্ব এবং পৃথিবীর সবচেয়ে বিস্ময়কর ধর্মীয় স্থানগুলির মধ্যে অন্যতম। প্রথমবার সামনে দাঁড়িয়ে একটা কথাই মাথায় আসে, এত বিশাল একটা মন্দির এত নিখুঁত পরিকল্পনা নিয়ে প্রায় 900 বছর আগে মানুষ কিভাবে তৈরি করেছিল। আর মজার ব্যাপার হলো আঙ্কর ওয়াট শুধু ক্যাম্বোডিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাই নয়, এটা জাতীয় গর্বেরও প্রতীক এবং তাই জন্য ক্যাম্বোডিয়ার পতাকাতেও কিন্তু আঙ্কর ওয়াটের ছবি দেখতে পাওয়া যায়। এখন চারিপাশে সানরাইজ হয়ে গেছে আর মানুষজন ওইখানটায় ভিড় করেছে, ওই সামনেটায়, কারণ ওখানে আর কি রিফ্লেকশন দেখতে পাওয়া যায় আঙ্কর ওয়াটে। তো আমরা এখন ওদিকটাতেই যাচ্ছি। আজকের ট্যুরের ব্যাপারে কিছু ডিটেলস শেয়ার করি চট করে আপনাদের। আজকে আমি যে ট্যুরটা করছি এটা কিন্তু প্রাইভেট ট্যুর, ঠিক আছে, যেটা খরচা এখানে বেশ কস্টলি। তো আমার এটা পড়েছে 2 দিনের ট্যুর, মানে নট জাস্ট আজকে হচ্ছে ডে 1। তো ডে 1-এ কী করবো, ডে 1-এ সকালে এখানে সানরাইজ দেখলাম, সানরাইজ দেখে আঙ্কর ওয়াটের যে এই মন্দিরটা এটা তো ঘুরবোই, তারপর চলে যাবো লোকাল এখানকার মার্কেটে, খাওয়া দাওয়া করবো, আরও কিছু কিছু অ্যাক্টিভিটিস আছে সেইগুলো করে ফাইনালি এখানে আরও যেই টেম্পল কমপ্লেক্সের মধ্যে যে ফেমাস মন্দিরগুলো আছে, বিয়ন্ড টেম্পল, তাফম, অনেক জায়গা আছে আর কি, হাঁপিয়ে যাচ্ছে, অনেক হাঁটতে হচ্ছে। তো সেই জন্য সেখানেও যাবো, সেগুলো আপনাকে দেখাবো। তারপর মোটামুটি দুপুর বিকেলের মধ্যে ব্যাক করে যাব। তো আজকে এটা, আর নেক্সট কালকে সারা দিনের একটা প্রোগ্রাম আছে যেটা হচ্ছে কুলেন মাউন্টেন, টনলে স্যাপ, আরও কিছু কিছু জায়গা সব দেখাবো। তো এই 2 দিনের প্রোগ্রাম আর কি প্রাইভেট ট্যুর যদি আপনি নেন তাহলে খরচা পড়ে যাবে হচ্ছে 22 থেকে 23 হাজার টাকা। এটা আমি একদমই রেকমেন্ড করবো না, কারণ ক্যাম্বোডিয়া অনেক সস্তায় ঘোরা যায়। তো আপনারা যদি চান এই যে আঙ্কর ওয়াটের এই ট্রিপটা এটা নিজেরাও করতে পারেন, একটা টোটো বা টুকটুক বুক করে নিলেন, নিয়ে এসে ওই 1,500 টাকা মন পড়বে, ওই 15-20 ডলার নেবে আর কি, 1,500-2 হাজার টাকা মন পড়বে। তো সেটা করে কিন্তু এবার টেম্পল কমপ্লেক্সটা ঘুরতে পারেন, ঠিক আছে, কারণ এটা কিন্তু একটা টেম্পল কমপ্লেক্স, মানে এই যে আঙ্কর ওয়াটের মন্দিরটা আছে এটাই জাস্ট হচ্ছে 402 একর, ভাবতে পারছেন। তো টেম্পলগুলো মাঝখান দিয়ে যেতে মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন, সব মন্দির তো এক জায়গাতে নেই, তো সেই জন্য কিন্তু আপনাদের কিছু একটা গাড়ি অটো কিছু একটা করতে হবে, তো সেটা করতে পারেন নিজেরা করলে। আর আপনারা যদি গ্রুপ ট্যুর জয়েন করেন তাহলে কিন্তু আপনাদের খরচা পড়ে যাবে আজকের দিনটার জন্য, একদিনের জন্য মোটামুটি 2 থেকে 2,500 টাকা বা 1,500 টাকাতেও হয়ে যায়, অফ সিজনে 1,000 টাকাতেও দেখেছি আমি। তো এইটা হচ্ছে প্ল্যান, ঠিক আছে। প্রাইভেট ট্যুর নিচ্ছি কেন, আপনাদের ভালো করে দেখাবো, জিনিসগুলো বুঝবো, আর খুব জানার ইচ্ছে ছিল এই মন্দিরের সম্বন্ধে, সেই জন্য চাইলে আপনারা নিতে পারেন। তো এর মধ্যে কিন্তু আপনাকে আঙ্কর পাস আলাদা নিতে হবে, যেটার জন্য 1 ডে আঙ্কর পাসের জন্য আমি পে করেছি হচ্ছে $37। অনলাইন কেটে নিয়েছি, লিঙ্কটা আমি শেয়ার করে দেবো। আর আজকে কিন্তু আর সেরকম কোনো এন্ট্রি ফি কোথাও নেই, আঙ্কর পাস দিয়ে সব মন্দিরগুলো দর্শন করতে পারবো। এই হচ্ছে ওভারভিউ, লিঙ্ক ডিটেলস সব আমি শেয়ার করছি, কিন্তু চলুন সামনের দিকে যাই। আমি এখন চলে এসেছি বিশ্বের সবচেয়ে বড় রিলিজিয়াস স্ট্রাকচারের সামনে, যেটা কিনা একটা হিন্দু মন্দির ছিল 1200 সাল অবধি। এটাই হচ্ছে সে বিখ্যাত আঙ্কর ওয়াট। দেখে নিন একবার, সানরাইজের সময় এত সুন্দর লাগছে কি বলবো, দেখার মতন, দুর্দান্ত দুর্দান্ত। অনেক দিনকার শখ ছিল এখানে সেই মন্দিরটা দেখবো, আর ফাইনালি এখন দেখতে পাচ্ছি। এরকম প্রচুর লোকের ভিড়, এদিকে প্রচুর লোক ভিড় করেছে এই সকালে সানরাইজ দেখার জন্য। লোকজন কিন্তু 4টে, 4:30, 5টার সময় চলে আসে, কারণ তখনই সানরাইজটা হয়। কিন্তু এই যা দৃশ্য সারা লাইফ মনে থাকবে, অপূর্ব অপূর্ব। এই পেছন দিক দিয়ে সানরাইজটা হচ্ছে, আর এখানে লোকজন ভিড় করছে কেন বলুন তো, এই যে দেখুন জলের মধ্যে না রিফ্লেকশন আসছে, তো এইটা দেখার জন্য কিন্তু লোকজন এসছে এখানে, প্রচুর ভিড়। দেখুন সবাই এই স্ট্রাকচারটাতেই আসছে আর কি, এখান থেকে এই ভিউইং প্ল্যাটফর্ম থেকেই দেখছে। দারুণ সত্যি। এই আঙ্কর ওয়াট টেম্পল 6টার সময় খুলে যায়, 6টা, 6:30 সময়। তো ভেতর দিকেও ঢুকবো, কিন্তু আপনাদের এখান থেকে দেখিয়ে দিলাম এই ভিউইং প্ল্যাটফর্ম থেকে। কি ক্রেজ দেখুন, কত মানুষ এসছে এখানে দেখার জন্য।
এটা হচ্ছে দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট রিলিজিয়াস স্ট্রাকচার, যেটা কিনা একটা হিন্দু মন্দির ছিল 1200 সাল অবধি। তারপর এটাকে একটা বুদ্ধিস্ট টেম্পল বা একটা বুদ্ধিস্ট টেম্পল কমপ্লেক্সে চেঞ্জ করে দেওয়া হয়। আঙ্কর ওয়াট এখন ফাইনালি খুলে গেছে। এটা হচ্ছে আঙ্কর ওয়াটের মেইন টেম্পল। এখন সেই মন্দিরের ভেতরেই যাচ্ছি আমরা। ভেতরে প্রচুর গ্যালারি, প্রচুর পেন্টিংস, কার্ভিংস সব কিছু আছে। আর এটা হচ্ছে এখানকার এন্ট্রান্স। চারিপাশটা সবুজ হয়ে গেছে। বর্ষাকালে আসলে কিন্তু এটা একটা মজা। আপনারা মাঝখানে চলে যান, এইসব জায়গায় সবাই ছবি তুলছে। ছবি তোলার জন্য কিন্তু একদম পারফেক্ট। আর ইতিহাসের ব্যাপারে কী আর বলবো, প্রচুর ইতিহাস লুকিয়ে আছে ভেতরে। গিয়ে আপনাদের দেখাচ্ছি, কুচকাচ করে দেখাচ্ছি, খুব বেশি দেখাবো না, তাহলে আপনারা হয়তো বোর হয়ে যাবেন। কিন্তু চেষ্টা করছি আপনাদের সামনে আঙ্কর ওয়াটকে খুব ভালো করে তুলে ধরতে। Matcha is the fish. ফিশ, Second one is turtle. ওকে, Kurma. Third one is the বোর, The pig. পিগ, So yeah. So this number 8. ওকে, Yeah. Rama shooting the arrow to kill monkey. Two monkey brother fighting. Sugriva and Bali. So Sugriva here I is know. Bali here. So he killed Bali. অবিশ্বাস্য ব্যাপার হলো, ভারত থেকে হাজার হাজার কিলোমিটার দূরে দাঁড়িয়ে আজও পাথরের দেওয়ালে জীবন্ত হয়ে আছে আমাদের রামায়ণের গল্প। এখানে দেখা যায় রাম ও রাবণের যুদ্ধের দৃশ্য, যা প্রমাণ করে ভারতীয় সংস্কৃতির প্রভাব একসময় কত দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। আর শুধু রামায়ণ নয়, এই দেয়ালগুলোতে জায়গা পেয়েছে মহাভারতের গল্প। কুরুক্ষেত্রের যুদ্ধে বিশাল দৃশ্য পাথরে খোদাই করে তৈরি করা হয়েছে, এবং সবকিছুই কিন্তু 900 বছর আগেকার। ভাবুন তো, আমাদের ছোটবেলার শোনা মহাকাব্যের গল্পগুলো আজও জীবন্ত হয়ে আছে ক্যাম্বোডিয়ার এই প্রাচীন মন্দিরের দেওয়ালে। এখন চলে এসেছি আঙ্কর ওয়াটের যে মেন মন্দিরটা আছে তার ভেতরে। আর এখানে আপনার দেখানোর চেষ্টা করছি এখানকার যে কারুকার্য আছে, জাস্ট ভাবা যায় না, মানে ভাবা যায় না। 1200 সাল ওইরকম সময় এরকম কারুকার্য করেছে, এরকম পাথর নিয়ে এসছে কুলেন মাউন্টেন থেকে। তো এই কুলেন মাউন্টেনে যাবো কালকে, সেটাও দেখাবো। কিন্তু আপনারা যদি ইতিহাস, আর্কিওলজি এগুলোতে যদি ভালোবাসেন বা এগুলোতে বিশ্বাস রাখেন, এগুলো দেখতে ইচ্ছে করে, তাহলে কিন্তু আঙ্কর ওয়াট ইজ আ জেম, হিডেন জেম বলবো না, কারণ সব লোকজন জেনে গেছে, হিডেন জেম তো না। কিন্তু আপনারা নিশ্চয়ই আসুন, মানে অদ্ভুত সুন্দর, মানে এত ইন্ট্রিকেট কাজ জাস্ট ভাবাই যায় না। অদ্ভুত, মানে এখানে না আসলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। ঘুরে যান, ভালো লাগবে। মানে আমি সত্যি বলতে, আপনারা জানেন মিউজিয়াম যাই না, আমি হিস্টোরিক্যাল প্লেসেস অত যাই না, কিন্তু এটা এসে জাস্ট পাগল হয়ে যাচ্ছে, মানে ভেবে খুব অবাক লাগছে। আঙ্কর ওয়াটের আরেকটা খুব ইন্টারেস্টিং জায়গায় চলে এসেছি। এইটা যেহেতু মাউন্ট মেরুতে অবস্থিত, মানে হচ্ছে আমাদের হিমালয়, সব কিছুই আমাদের হিন্দুর ওখান থেকে এসছে আর কি। মানে হিন্দুর যা সব প্র্যাকটিস ছিল, যা সব কাস্টমস ছিল, যা সব লেখা ছিল, সব কিছু সেখান থেকে এসছে। তারপর এটা বুদ্ধিজমে কনভার্ট হয়েছে। তো এটা হচ্ছে মাউন্ট মেরু, আঙ্কর ওয়াট, যেটা কিনা হিমালয়। আর এখানে যে 4টে সুইমিং পুল রয়েছে, তো সেটা কিন্তু 4টে নদী, যেটা মাউন্ট মেরু থেকে নেমে আসছে বা হিমালয় থেকে নেমে আসছে। তো আগে ছিল গঙ্গা, এখানে যমুনা, এরপর আরও 2টো আছে। কিন্তু বুদ্ধিজমে কিন্তু এই জিনিসগুলো নেই, সেই জন্য এখানে জলও রাখা হয় না। তো জলটাও এখানে নেই। এগুলো আসলে সুইমিং পুল ছিল রাজাদের সময়। খুব ইন্টারেস্টিং, প্রচুর কিছু জানার আছে। আঙ্কর ওয়াটের নির্মাণে অ্যালাইনমেন্ট, সিমেট্রি আর জল ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। প্রায় 900 বছর আগে আধুনিক সার্ভেইং ইকুইপমেন্ট ছাড়াই এই বিশাল স্থাপত্যকে নির্দিষ্ট পরিকল্পনা ও অ্যালাইনমেন্ট অনুযায়ী তৈরি করা হয়েছে। ভাবলেই প্রচণ্ড অবাক লাগে। আর আমার গাইড জ্যান ভাই এখন কিন্তু সেইটাই দেখাচ্ছে। এত পুরোনো মন্দির, তাও এই গ্রাউন্ডটা দেখাচ্ছে একদম পুরো মাপা সব কিছু। আর এটা হচ্ছে এই সেন্টার অফ দ্য টেম্পল, একদম মাঝখানে। দারুণ, ভেরি নাইস। I've seen this in many temples as well, like in India as well. If I go to very old temples, I've seen the same thing, like north, south, east, west. I think they had sun clocks and other things back then, maybe using those, maybe. এখন আমরা চলে এসেছি এই টেম্পল কমপ্লেক্সের মেইন জায়গাটায়। এইখানে দেখুন, এই উপর দিয়ে কিন্তু বিষ্ণুর মন্দির আছে।
বিরাট বড় বড় স্ট্রাকচার। আর এই সিঁড়িগুলো দেখুন, এই সিঁড়িগুলো বন্ধ করা আছে কিন্তু প্রচণ্ড স্টিপ। এখানে অনেকগুলো, আমি যতদূর শুনলাম 8খানা সিঁড়ি আছে ওপরে যাওয়ার। আর এই দিক দিয়ে আমরা এখন ঘুরে বেড়াচ্ছি, চারিপাশটা দেখছি। সকালবেলার দিকে যখন এই আলোটা পড়ছে না, এত সুন্দর লাগছে মন্দিরগুলো, কি বলবো। হেভি জায়গা, মানে আপনি একটু টাইম নিয়ে আসুন। মানে একদিন কিন্তু এক্সপ্লোর করার জন্য কম। আমি যেহেতু এগুলোতে অতটা ইন্টারেস্ট রাখি না, সেই জন্য হয়েছিল একদিন ঘুরবো। নইলে কিন্তু হাতে টাইম নিয়ে আসুন। আঙ্কর ওয়াট তো মেন মন্দির, কিন্তু এর বাইরেও কিন্তু প্রচুর প্রচুর মন্দির আছে যেগুলো আপনারা ঘুরে বেড়াতে পারবেন। এবার আমি উঠছি আঙ্কর ওয়াটের সবচেয়ে উঁচু আর সবচেয়ে পবিত্র অংশে। এখন উঠছি আঙ্কর ওয়াটের মন্দিরের একদম উপরে। একদিক দিয়ে ওঠা, একদিক দিয়ে নামা। সামনেটা দেখুন কি স্টিপ। নিচ থেকে দেখলে যতটা সহজ লাগে, উপরে ওঠার সিঁড়িটা কিন্তু ততটাই টাফ। আঙ্কর ওয়াটের একদম কেন্দ্রেই রয়েছে এই অংশটা, এবং এটাকে বলা হয় সেন্ট্রাল স্যাংচুয়ারি। এবার ফাইনালি চলে এসেছি এই আঙ্কর ওয়াটের একদম সেকেন্ড আর থার্ড স্টেজে, একদম উপরের দিকে। এটা অনেক স্টিপ রাস্তা, চলে এসেছি। আর এইখানে কিন্তু এটা একটা রিলিজিয়াস প্লেস, যেহেতু সেই জন্য টুপি পরা যাচ্ছে, টুপিটা খুলে রাখতে হচ্ছে। অদ্ভুত, প্রচণ্ড গরম, প্রচণ্ড হিউমিড, কিন্তু পেছনে স্ট্রাকচারগুলো দেখুন একবার। এই যে দারুণ দারুণ। 5টা টাওয়ারের মধ্যে মাঝের সবচেয়ে উঁচু টাওয়ারটা আসলে কিন্তু হিন্দু পুরাণের মাউন্ট মেরু বা মেরু পর্বতের প্রতীক, যাকে দেবতাদের আবাসস্থল বলা হয়। প্রথমে এই মন্দিরটা ভগবান বিষ্ণুকে উৎসর্গ করে করা হয়েছিল, আর আজ এই জায়গাটা বৌদ্ধ ধর্মেরও একটা পবিত্র উপাসনাস্থল। ওপরে এসে হয়তো নিচের মতন বিশাল কোনো রাজপ্রাসাদ দেখতে পাবেন না, কিন্তু ওপরে এসে যা দৃশ্য দেখতে পাওয়া যায় সেটা কিন্তু সত্যিই অপূর্ব। এই সেন্ট্রাল স্যাংচুয়ারিতে রয়েছে প্রচুর বুদ্ধদেবের মূর্তি, আর প্রচুর ছোট ছোট জায়গায় বা ঘরে কিন্তু লোকাল মানুষেরা প্রার্থনাও করে। ব্যাং ডাকার আওয়াজ শুনুন, কি সাউন্ড, বাপরে। আর এই যে আঙ্কর ওয়াট ফাইনাল দর্শন দিয়ে এবার আমরা বেরিয়ে পড়বো। প্রাইভেটে এসেছি এই কারণেই, ভাইয়ের সাথে এখন মাঠে ঘাটে ঘুরে বেড়াচ্ছি, নতুন নতুন জায়গা দেখছি, ব্যাং দেখছি, মানে কিছু বাদ নেই, সব রকম করতে পারছি। তো এরকম প্রাইভেটে কিন্তু এত টাকা নেয়, মানে ঠিক আছে ঠিক আছে। মানে আপনারা যদি পয়সা খরচা করতে চান, ভালো করে জানতে চান জায়গাটাকে, তাহলে কিন্তু সেটাও করতে পারেন। আর ভাই বেশ ভালো গাইড, প্রচুর বোঝাচ্ছে, ছবি তুলে দিচ্ছে, সব কিছু করে দিচ্ছে, সেই জন্য আরও বেশি ভালো লাগছে। এই দেখুন কেউ নেই এখানে, এই যে কেউ নেই, তাহলে আমরাই রয়েছি মনে হয়। অপূর্ব। আঙ্কর ওয়াটকে এবার টাটা বাই বাই করে যাওয়ার পালা নেক্সট স্পটের দিকে। নেক্সট স্পট হচ্ছে খাওয়া দাওয়া করবো, কারণ এখন টাইম হয়ে গেছে 7:43। প্রচণ্ড খিদে পেয়েছে, ঘুমও পেয়ে গেছে, অনেক সকালে উঠেছিলাম। যাই খাওয়া দাওয়া করে দেখাচ্ছি কী খাওয়াটা আছে। বেরিয়ে আসার সময় ভেবেছিলাম আর ভিডিও তুলবো না, কিন্তু এই দৃশ্যগুলো এত অপূর্ব। পাশে লেক রয়েছে, এত গাছপালা, জঙ্গল, তার মাঝখানে যখন ফাঁক দিয়ে দিয়ে আলোটা আসছে, তো সূর্যের আলোটা অপূর্ব লাগছে, অপূর্ব, দেখার মতন। এক্সিটের দিকেই আর কি আছি, কিন্তু হেভি লাগছে, মানে খুব এনজয় করছি। এত বছর পর বেরোলাম, আর বিদেশে এসেছি, দারুণভাবে এনজয় করছি। আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লাগছে ভিডিওগুলো। How was your sunrise? It was great. Loved it. Loved it. And you up there to the third level, right? Yeah. Okay. Place is very nice. Like Yeah. I think I've come in the right season, Yeah. as people are less. Yes. Enjoyed it more. Yeah. That the third level is closed every Buddhist day. Okay. Yeah. Which day? Which day? Every eight day. 8th day. Yeah, yeah. Okay. We have the Buddhist day Ah. and block
the third level Okay. for So people pray there. pray Okay. for Buddhist monk. ভিডিও কন্টিনিউ করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, এখনও অবধি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক আর একটা কমেন্ট করে দিতে একদম ভুলবেন না। আপনাদের এই সাপোর্টটাই কিন্তু আমার চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আমরা এখন চলে এসেছি ব্রেকফাস্ট করতে। এখানে একটা খাইমা ফ্যামিলি বলে একটা রেস্টুরেন্ট আছে, যেটা আর কি এই ট্যুরের মধ্যে এগুলো সব ইনক্লুসিভ আর কি। সেখানে এসেছি, ওপরে গিয়ে খাওয়ার দাওয়ার দেখাচ্ছি আপনাদের। যতদূর শুনলাম এখানে খাওয়ারটা কিন্তু ইনক্লুসিভ আছে, সেটা গ্রুপ ট্যুর হোক প্রাইভেট ট্যুর হোক, দুটোর মধ্যে নাকি থাকে, খালি ড্রিঙ্কসটা আলাদা। তো চলুন যাওয়া যাক। এখানে রেস্টুরেন্টে এসে জিজ্ঞেস করলাম যে লোকাল খাবার দাবার কী আছে। তো এখানে জেনারেলি কিন্তু ওয়েস্টার্নারদের জন্যই খাবার দাবার বানায়। তো স্যান্ডউইচ বলুন, সসেজ বলুন, অমলেট বলুন, এইসব জিনিসপত্রই ছিল আর কি। ইংলিশ ব্রেকফাস্ট, তার সাথে ফ্রাইড রাইস আর নুডলসও ছিল। এখানে আর কি একটা নুডল স্যুপ আছে, এখানে খুব লোকাল আর কি লোকজন খায়। তো জেনারেলি ওটা কিন্তু সি ফুড, বিফ এগুলো দিয়েই হয়। তো আমি বললাম চিকেন দিয়ে কি হবে? বলে হ্যাঁ হয়ে যাবে। কেন, তাহলে খেয়ে দেখি একবার। পক দিয়ে অনেকে খায়, সি ফুডটা এখনই খাচ্ছি না, কিন্তু সি ফুড দিয়ে জিনিসপত্র ট্রাই করবো। কিন্তু আমার এই নুডল স্যুপ চলে এসছে চিকেন দিয়ে, দেখাচ্ছি আপনাদের। এই যে প্রথমে এই লাইম জুসটা দিয়েছিলাম, এটা হচ্ছে $2 করে, মানে 2। আর এইটা হচ্ছে এই সব দিয়ে খেতে হয় মনে হচ্ছে। এই যে নুডল স্যুপ দেখে বেশ ভালো লাগছে। এগুলো কিন্তু নানা রকম পাতা পুতা দিয়েছে, কী দিয়েছে আপনারা জানাবেন, আমি ফুড এক্সপার্ট নই, বলতে পারবো না। কিন্তু মাংস রয়েছে একদম পুরো প্লেন ব্রথ, এবং তার মধ্যে আরও কিরি কিছু একটা দিয়েছে। খেয়ে দেই কেমন ব্যাপারটা। আর এই হচ্ছে এখানকার রেস্টুরেন্ট, একদম লোকাল রেস্টুরেন্ট, ফ্যামিলি ওন বিজনেস। এই নিচে জিনিসপত্র রেখে আমরা উপরে এসে খাচ্ছি। আমার কিন্তু এই নুডল স্যুপটা দারুণ লেগেছিল। আমি জানি না আপনারা কজন এটা প্রেফার করেন, কিন্তু ব্যাপারটা সিম্পল হলেও এই সস দিয়ে একটু ঝাল ঝাল বানিয়ে নিয়ে বেশ মজা করেই খেয়েছিলাম। খাওয়া দাওয়ার পর আবার বেরিয়ে পড়লাম এখানকার একটা লোকাল মার্কেট বা একটা স্ট্রিট ফুড ডেলিকেসির জায়গায় যাওয়ার জন্য। আজকের পুরো ট্যুরটাই কিন্তু হচ্ছিল এসি একটা গাড়িতে। আপনারা যদি গ্রুপ ট্যুর নেন তাহলে আপনাদের সাথে আরও অনেক পার্টিসিপেন্ট থাকবে, কিন্তু আমি যেহেতু প্রাইভেট ট্যুর করছিলাম সেই জন্য আমার গাড়িতে আর অন্য কেউই ছিল না। আর আমি এই ট্যুরটা বুক করেছিলাম রাক্সা ট্রাভেলসের সাথে। আপনারা চাইলে গেটিও গাইড থেকেও বুক করতে পারেন, এবং ওনাদের ডিরেক্ট কন্ট্যাক্টও কিন্তু আমি ডেসক্রিপশানে শেয়ার করে দিলাম। আমি ভাই গরিবের ছেলে, বুঝেছেন তো। এখন এই প্রাইভেট ট্যুর নিয়েছি, লোকজন এসে দরজা খুলে দিচ্ছে, লোকজন এসে হাতে টাওয়েল ধরিয়ে দিচ্ছে, জল খাইয়ে দিচ্ছে, মানে এই ব্যাপার হজম হচ্ছে না। বেশি আরাম হয়ে যাচ্ছে, বেশি আরামে হারাম, বুঝলেন। যাওয়া যাক। থ্যাংক ইউ ওকে, বাই। দ্যাট সাইড ওকে, যাওয়া যাক। এখানে কোথায় নামলাম জিজ্ঞেস করি একবার। উইল গো দ্যাট। ওকে। এই যে ঘুরতে ঘুরতে চলে এসেছি এখানে পাম কেকের ভিলেজে, প্লাম কেক যেরকম হয় আর কি। এখানে একটা লোকাল মার্কেট, সব টুরিস্টরা এখানে আসে। এখানে প্রচুর জিনিসপত্র বিক্রি হচ্ছে দেখুন। এই যে দেখুন সব তৈরি করছে এখানে। You look to the yellow. Different colors are there. It's not egg. The yellow color is from the palm fruit. Palm fruit. Oh. Have 4 material. Have rice flour, palm fruit, palm sugar, and coconut cream. Coconut cream. The coconut on center. Okay. And they steam them. Just come to the bag inside to see how they process. Okay, I'll come. আপনারা যারা এখনও বুঝতে পারছেন না আমি কি দেখাচ্ছি, এটা হলো ক্যাম্বোডিয়ার পাম কেক বা তালের কেক। কত জায়গায় কত রকম কি আছে তাই দেখছি এখানে এসে, বেশ মজাদার। একদম লোকাল মার্কেট টাইপের লাগছে এই জায়গাটা। ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের। কত স্টিমার রয়েছে এখানে, স্টিম করে বানাচ্ছে এখানে। দেখুন একবার, 4 রকম আইটেম দিয়ে তৈরি হয় এখানে। মনে আমাদের সিস্টেম দেখুন, নিচে এই কয়লা দিয়েছে, কাঠ দিচ্ছে কিন্তু এখানে, তার উপরে এগুলো ফুটছে। এটা মনে হচ্ছে আমাদের শিরা, চিনির জল, আর গরম গরম এই সব নিয়ে যাচ্ছে দেখুন। ও সব এখানে তৈরি হচ্ছে। এই ট্রেডিশনাল পাম কেক সাধারণত তৈরি হয় চালের গুঁড়ো, পাম সুগার আর নারকেল দিয়ে। কত টাইপের ভেরিয়েন্ট আছে এখানে, অন্যরকম কিছু মিষ্টি তৈরি হচ্ছে। কি দারুণ ফ্যানটা বানিয়েছেন এখানে,
এখানে কিন্তু হাওয়া দেওয়ার স্টাইলটা ডিফারেন্ট করার জন্য এখানে এরকম ব্লেড নেই, কিন্তু এগুলো রয়েছে। Mixing rice flour, coconut cream, palm sugar, and palm fruit together. Palm fruit definitely they collect from the fruit as a paste. ওকে, They cook it for 1 hour the paste. পাম ফ্রুট আর রাই ফ্লাওয়ার দিয়ে এটা তৈরি করছে, দেখেছেন তো? এগুলো তৈরি হচ্ছে, ঠান্ডা হচ্ছে, সব কিছু রেডি হয়ে যাওয়ার পর এগুলোকে এই ব্যানানা লিভস আছে ওর মাঝে দিয়ে দিচ্ছে, দিয়ে ঠান্ডা করছে। তারপর কিন্তু ওখান থেকে ওই স্টিমারগুলোর মধ্যে বসানো হচ্ছে। খুব ইউনিক প্রসেস। Iron mango steam. See that? We have this. We also eat this. Okay. In local we call tnaut. We call tal. Tal? Oh, we got tnaut. They peel the skin off, they clean and peel the Yes. skin off. It become like this, look, like fiber. Inside one fruit with 3 seeds. Yes. And then they collect the paste from the fiber, look like that. And then they need to cook the paste for 1 hour. 1 hour. Yeah. After 1 hour, they keep it cool down and with the rice flour later. Okay. But where is the rye flour coming from? Rice flour Yeah. from the rice. No, like they directly mix it or they process? They milling. Okay. Yeah. ক্যাম্বোডিয়ায় পাম গাছ বা সুগার পাম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর পাম সুগার তাদের খাওয়ার ও মিষ্টির একটা পরিচিত উপাদান। এই পাম কেক তৈরি করতে লাগে পাম সুগার, যেটাকে গলিয়ে তার সঙ্গে কোকোনাট মিল্ক, রাইস ফ্লাওয়ার এবং অন্যান্য উপকরণ মিশিয়ে একটা ব্যাটার তৈরি করা হয়। তারপর সেটাকে ছোট মোল্ড বা যেরকম দেখালাম পাতার মাঝে দিয়ে স্টিম করা হয় বা বেক করা হয়। তারপরেই তৈরি হয়ে যায় স্পঞ্জের মতন মিষ্টি মিষ্টি নরম এই অপূর্ব কেক। তাল প্রথমে বুঝতে পারছিলাম না এটা কি। আমরা সে তালের শ্বাস হয়, তারপর হচ্ছে আমরা তালের বড়া বানাই না, ওই সেম টাইপের জিনিস কিন্তু। এই যে দেখুন সব এখানে তৈরি হচ্ছে, নানান রকম এখানে কেক বানাচ্ছে। এটা এক ধরনের কেক, ওইটা দেখুন ওটা পাতার মধ্যে ঢোকাচ্ছে এই দাদা। উইল টেক হাফ। Oh, উইল শেয়ার? you enjoy? No, উইল শেয়ার। I have one. You have? Yeah. Sure? Sure. Okay. Please enjoy. This is a complimentary. Thank you so much. It's still warm. Oh yes, yeah, it's warm. Everything there. Okay. Yeah. Okay. You sure you don't want this? Oh, I Let's- have one. Okay, perfect. All right, thank you. Come, we'll sit there and eat. And like, how many days can I keep this? 2 days. Oh, then it's a problem. But here is fresh. I know. Hot like this. It's good. Yeah. Or else I would have taken it home. It's fresh. Hot. And you couldn't find it in any restaurant. Hotel. কেকটা খেয়ে দিই কেমন। ফ্যানের তলায় নিয়ে বসছি। এই যে দেখুন কেক একদম গরম গরম, ওপরে নারকল ছড়িয়ে দিয়েছে, হেভি লাগছে কিন্তু। সে ফিলিংটা কিন্তু হেভি গরম, একদম গরম গরম দিচ্ছে। এর ক্লাস খেতে এর নিশ্চয়ই খাবেন। বাইরে গিয়ে বলবো, আপনাদেরও দেখাচ্ছি তাল দিয়ে কীরকমভাবে বানাচ্ছে, দেখে নিন, ট্রাই করবেন। এটা ইন্টারনেটে নিশ্চয়ই রেসিপি পাওয়া যাবে। আজকের এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। এরপর আমি চলে গেছিলাম আঙ্কোর ওয়াট কমপ্লেক্সের আরও কিছু অপূর্ব সুন্দর মন্দির দেখতে, যার মধ্যে কিছু আইকনিক মন্দির আপনারা কিন্তু অনেক সিনেমাতেও দেখেছেন, কিন্তু সেই সব কিছু আসছে নেক্সট ভিডিওতে। তাই স্টে টিউন টু সৌরদীপ অ্যাডভেঞ্চার্স।